44 নম্বর অঙ্কটা দেখো। তোমার শ্রেণীর ছাত্র সংখ্যা 35 এবং ছাত্রী সংখ্যা 25 হলে ছাত্রী ও ছাত্র সংখ্যার অনুপাত কোনটি? তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো এটা তো এই 43 নম্বরের মতোই খুবই সহজ, কিন্তু একটু ঝামেলা লাগাই দিছে। দেখো, এই জায়গায় কিন্তু ছাত্রী আগে চাইছে এবং ছাত্র পরে। তাহলে এই জায়গায় কিন্তু আবার উপরে দেখো ছাত্র সংখ্যা আগে দেওয়া এবং ছাত্রীর সংখ্যা পরে দেওয়া। তো অনেকে এই 35:25 লিখে ফেলবে, কিন্তু আসলে ছাত্রীর সংখ্যা যেহেতু আগে চাইছে, তাহলে ছাত্রীর সংখ্যাটা তোমাকে আগে লিখতে হবে। তাহলে লিখতে হবে এইভাবে, ছাত্রী ইস্টু ছাত্র, তার মানে 25:35। ঠিক আছে, তারপর 25 উপরে 35 নিচে। এখন কাটাকাটি করো, 5 দ্বারা কাটাকাটি যাবে, 5 5 25, আর এখানে হবে 5 7 35। তাহলে উপরে 5 নিচে 7, তাহলে 5:7 বা 5:7। কোথায় আছে 5:7? ক নাম্বার। তাহলে ক নাম্বারটা হবে উত্তর। 45 নম্বর অঙ্ক দেখো। 45 নম্বর বলছে 17/2 এবং 51/10, হ্যাঁ, এর অনুপাত কোনটি? অনুপাত মানে কিন্তু ভাগ বোঝায়। ঠিক আছে, 17/2 এবং অনুপাত 51/10। ঠিক আছে, 17/2 এবং 51/10 এর অনুপাত কোনটি? 45 নম্বর অঙ্ক। অনুপাত মানে কি বলছি? ভাগ। তাহলে তোমরা চাইলে এই জায়গায় ভাগ চিহ্ন দিয়ে হিসাবটা করতে পারো। অনুপাতের যে থিওরি আমরা শিখছি ওইখান থেকেও আমরা কাজ করতে পারি। দেখো, এটা হচ্ছে অনুপাতের পূর্ব রাশি, আর আমরা জানি কি অনুপাতের পূর্ব রাশি উপরে বসবে 17/2 এবং অনুপাতের পররাশি নিচে বসবে। ঠিক আছে, এবং আমরা ক্লাস 5-এই শিখে আসছি কিভাবে এরকম উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ দুইটা ভাগ আকারে থাকলে কিভাবে করতে হয়। উপরের ভগ্নাংশটাকে ঠিক রেখে নিচে গুণ চিহ্ন দিয়ে চিহ্নটা চেঞ্জ করে দেব। ভাগ ছিল, গুণ হয়ে গেছে, নিচেরটাকে উল্টাই দেব, তাহলে হয়ে যাবে উপরে 10 আর নিচে 51। এখন কাটাকাটি করো, 2 দ্বারা 10 কাটলে হবে 5 দুগুণে 10 5, 17 দ্বারা 51 কাটলে হবে 3 17 51 3। তাহলে এই জায়গায় আমার উপরে থাকতেছে 5, নিচে থাকতেছে 3, তাহলে অনুপাত হবে 5:3। এটা কোথায় আছে? এটা আছে খ নাম্বারে, তাহলে খ নাম্বারটা উত্তর। 46 নাম্বার, রিপার কাছে 4 প্যাকেট লাল কলম এবং ঋতুর কাছে 2 প্যাকেট নীল কলম আছে। লাল ও নীল কলমের প্যাকেটের অনুপাত কোনটি? লাল কলম ইস্টু নীল কলম। লাল কলমের প্যাকেট কতগুলি আছে? 4টা। তাহলে 4 ইস্টু নীল কলমের প্যাকেট কতগুলি আছে? 2, তাহলে 2। এখন এটাকে যদি তুমি ছোট করো, এটা এইভাবে বোঝা যাচ্ছে, 2 দ্বারা কাটাকাটি করলে এটাকে লিখতে পারবো 4/2। এখন 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে হবে 2 আর নিচে 1, তাহলে 2:1। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। 2:1 কোথায় আছে? গহ নাম্বার, তাহলে এটাই হবে উত্তর। 47 নাম্বার দেখো, রফিকের বয়স 10 বছর, রিফাতের বয়স 8 বছর হলে রফিক ও রিফাতের বয়সের অনুপাত কোনটি? এটা তো সহজ। রফিকের হচ্ছে 10 বছর, অনুপাত রিফাতের হচ্ছে 8 বছর। তাহলে অনুপাত হবে রফিকের বয়স আর রিফাতের বয়সের অনুপাত হবে 10:8। এটাকে কাটাকাটি করবা, 10/8 কাটাকাটি করলে হবে 2 দ্বারা কাটলে 5, 2 দ্বারা কাটলে হবে 4, তাহলে হবে 5:4 বা 5:4। তাহলে 5:4 কোথায়? খ নাম্বারে, তাহলে খ নাম্বারটা হবে উত্তর। 48 নাম্বার দেখো, ভাইয়ের বয়স 3 বছর, বোনের বয়স 6 মাস হলে ভাই ও বোনের বয়সের অনুপাত নির্ণয় করো। ভাইয়ের বয়স 3 বছর আর বোনের বয়স আছে 6 মাস। আমরা তো জানি অনুপাতের রাশিগুলি যদি সমজাতীয় না হয় তাহলে অনুপাত নির্ণয় করা যায় না। তাহলে 3 বছর আর আছে 6 মাস, তাহলে 3 বছরকে আমরা মাসে কনভার্ট করতে হবে। তাহলে 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 3 বছর সমান কি হবে? 3 12 36 মাস। তাহলে ভাই ও বোনের অনুপাত, তার মানে প্রথমে ভাইয়ের অনুপাত লিখতে হবে এবং তারপরে বোনের অনুপাত। তাহলে ভাইয়ের বয়সের অনুপাত আমরা কত পাইলাম? 3 বছরকে কি করলাম? 12 দ্বারা গুণ করে মাসে কনভার্ট করে নিলাম। 3 বছরকে যদি 12 দ্বারা গুণ করি তাহলে হবে 36 মাস, আর বোনের বয়স হচ্ছে 6 মাস। ঠিক আছে, তাহলে 36 আর 6। এখন এটাকে কাটাকাটি করো, 6 দ্বারা যদি কাটাকাটি করে তাহলে 6 ওকে 6, 6 6 36, তাহলে হবে 6:1। তাহলে কোথায় আছে উত্তর? এই যে ক নাম্বারটা, 6:1। 49 নাম্বার, রাশি 7 সমস্ত 3/1 এবং দ্বিতীয় রাশি 9 সমস্ত 5/2 হলে
রাশিদ্বয়ের অনুপাত কোনটি? ঠিক আছে, তাহলে আগে রাশিগুলোকে অপকৃত ভগ্নাংশ বানায় নাও। এগুলো তো সমস্ত মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে প্রথমে আমি যদি 7 সমস্ত 3/1 = 9 সমস্ত 5/2, তাহলে 7 আর 3 গুণ করলে হবে 3 7, অর্থাৎ নিচেরটার সাথে গুণ, উপরেরটার সাথে যোগ। 3 7 21 আর একে হবে 22, আর উপরে নিচে হর ঠিকই থাকবে 3, অনুপাত আবার সেম জিনিস, এই জায়গায় হবে 5, নিচে হর ঠিক থাকবে, আর 5 নং 45, 45-এর সাথে 2 যোগ করলে হবে 47 উপরে। এখন আমরা তো জানি অনুপাত মানে ভাগ, আর এই দুটাকে ভাগ করে দাও, তাহলে 22/3 বা 3/22 ভাগ যদি করি 5/47 সাথে, তাহলে দেখো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে ভাগটা গুণ হয়ে যায় এবং পরের ভগ্নাংশটা বিপরীতকরণ করে দিতে হয়। তাহলে 5 উপরে চলে আসবে লব হিসেবে, 47 নিচে চলে যাবে। এখন কাটাকাটি করতে হবে। তাহলে দেখো কোথাও কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তো কাটাকাটি না গেলে কি করতে হয়, লব লব গুণ করে দিতে হয় এবং হর আর হর গুণ করে দিতে হয়। তাহলে 22 আর 5 গুণ করে দিলে কত হবে, 22 আর 5 গুণ করে দিলে ক্যালকুলেটরে বসালে আসবে 110 বাই নিচেরটা গুণ করে দিব, 47 আর 3 গুণ করে দিতে হবে 141। তাহলে আমরা কি পাইলাম, 110:141। তাহলে এটাই হলো আমাদের আনসার, এবং এটা দেখো আছে কত নাম্বার, গ নাম্বারে। এবং 50 নাম্বার দেখো, তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 28 মিটার এবং প্রস্থ 24 মিটার হলে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? তাহলে দেখো 28 মিটার দৈর্ঘ্য যেহেতু আগে, তাহলে 28 মিটার আগে নিতে হবে, 28 মিটার আর 24 মিটার। ঠিক আছে, তাহলে 28:24, কাটাকাটি করতে হবে, 28/24 কাটাকাটি অবশ্যই যাবে। কাটাকাটি দেখো 4 দেওয়া যায়, 4 7 28, 4 6 24, তাহলে হবে 7:6 বা 7:6। তাহলে 7:6 কোথায় আছে, গ নাম্বার, 3 নাম্বারটা উত্তর। সমতুল অনুপাত দেখো 51 নাম্বার, অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে সমান একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তা একটি সমতুল অনুপাত। অর্থাৎ আমরা যদি একটা অনুপাত নেই এরকম 2:4, এই অনুপাতটিকে আমরা যদি একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করি, তাহলে এরকম অসংখ্য অনুপাত বের করা যাবে। এই অনুপাতগুলোই হবে পরস্পরের সমতুল অনুপাত। যেমন আমরা যদি 2 দ্বারা অনুপাতের পূর্ব এবং পররাশিকে গুণ করি, তাহলে এই জায়গায় হবে 4, এই জায়গায় হবে 8, তাহলে এটা হবে একটা সমতুল অনুপাত। আবার যদি 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, তাহলে এখানে হবে 1 এবং এইখানে হবে 2, তাহলে এটাও হবে একটা সমতুল অনুপাত। অর্থাৎ আবার বলছি, অনুপাতের উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে সকল অনুপাত সৃষ্টি হয় সবগুলাই পরস্পরের সমতুল অনুপাত। তাহলে অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে সমান একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তা একটি কি হবে, সমতুল অনুপাত। 8:12 এর সমতুল অনুপাত কোনটি? দেখো 8:12, এটাকে আমরা লিখতে পারি 8/12। তাহলে দেখো এই জায়গায় যে অপশনগুলো আছে সবাই কিন্তু এটার থেকে ছোট, তার মানে এই জায়গায় ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখি কত দ্বারা ভাগ যায়। আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারাও ভাগ করতে পারি। দ্বারা যদি কাটি তাহলে হবে 4 দুগুণে 8 এবং 2 দ্বারা 12 4 দ্বারা 2 দ্বারা কাটছি, 4 দুগুণে 8 এবং 6 দুগুণে 12। তাহলে দেখো 4:6, এটাই কিন্তু আনসার দেওয়া আছে, খ নাম্বার আনসার 4:6। আর 4:53 নাম্বার, 4:6 এর সমতুল অনুপাত কোনটি? 4:6 এর সমতুল অনুপাত, তাহলে 4/6, এটাকে দেখো কত দ্বারা কাটাকাটি করা যায়, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা কাটলে হবে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 সমান 2:3। তাহলে 2:3 কোথায় আছে, গ নাম্বার, তাহলে গ নাম্বারটাই উত্তর। সমতুল অনুপাতের অঙ্কগুলো এভাবেই সলভ করতে হয়। আমরা এই অধ্যায়ের আর এমসিকিউ সলভ করব না, আজকে এই অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস শেষ হলো। তোমাদের যদি এই অধ্যায়ের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।